গোলপার্কে নাবালিকাকে গণধর্ষণ আর গণধর্ষণের অভিযোগে ধৃত 3 কলেজ পড়ুয়া। 2024 ডিসেম্বরে গণধর্ষণের অভিযোগ, আর সেই গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে এবার ধৃত 3 কলেজ পড়ুয়া। সরাসরি চলে যাব, অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, ঠিক কি হয়েছিল গত বছর ডিসেম্বরে, ঠিক কি অভিযোগ? তো গত বছর ডিসেম্বর মাসে মূলত একজন নাবালিকা, তাকেই গণধর্ষণের অভিযোগ 3 জন কলেজ পড়ুয়ার বিরুদ্ধে। কোলপার্কের যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে কিন্তু তাকে গণধর্ষণ করেছে মদ্যপান করিয়ে, এমনটাই অভিযোগ ওঠে। এবং এছাড়া যখন অভিযোগ উঠছিল তার পরবর্তী ক্ষেত্রে সেখানে কিন্তু ব্ল্যাকমেল করা হচ্ছিল ভিডিও ফাঁস করে দেওয়ার। তারপরেই যখন তার বাবা বিদেশে থাকেন, গতকালকে তার বাড়িতে আসেন, সেক্ষেত্রে তিনি যখন গোটা বিষয়টি জানায়, পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে রবীন্দ্র সরোবর থানায় যখন লিখিত অভিযোগ দায়ের হয়, সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকে আদালতে পেশ করা হচ্ছে যখন, যেক্ষেত্রে আলিপুর আদালতে, সেখানে কিন্তু ইতিমধ্যে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছিল পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যেই 10 দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই যে গোটা ঘটনা, তারা প্রথমে ইনস্টাগ্রামে আলাপ হয়, আলাপের পরবর্তী ক্ষেত্রে ফোনের নাম্বার আদান প্রদান এবং কথাবার্তা, তারপরেই শপিং করার নাম করে যখন একটি জায়গায় যায়, সেখানে মদ্যপান করানো হয় তরুণীকে। পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে যে এই গেস্ট হাউসে নিয়ে যায় এবং সেখানেই এই নাবালিকা কিন্তু একেবারে গণধর্ষণ করা হয়। 3 জন কলেজ পড়ুয়া তারাই এই গণধর্ষণ করেছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এই যে ঘটনায় তারা পূর্ব পরিচিত ছিল, ইনস্টাগ্রামের মাধ্যমে আলাপ হয়, পরবর্তী ক্ষেত্রে ফোন নাম্বার দেওয়ার পরে কিন্তু বন্ধুত্ব এবং আদান প্রদান, যখন ফোন নাম্বার দেয় একাধিক জায়গায় যাওয়ার কথা বলে এই নাবালিকাকে। এই নাবালিকা যখন একেবারে শপিং করার নাম করে যখন নিয়ে যায়, তখনই তাকে মদ্যপান করানো হওয়ার পর তারপর ধর্ষণ করা হয়। পুলিশের পক্ষ থেকে সেই গেস্ট হাউস ইতিমধ্যেই তারা গিয়েছিল। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, গেস্ট হাউস কর্তৃপক্ষকে সেই ঘটনা সম্পর্কে বিবরণ জানতে চাওয়া হয়েছে। যদিও গেস্ট হাউস কর্তৃপক্ষের দাবি তারা কিন্তু এই হোটেলে কোনো রকম ঘটনা ঘটেনি, কিন্তু পুলিশের পক্ষ থেকে 3 জনকে গ্রেপ্তার করার পরে আজকে আদালতে পেশ করা হয়েছে। বেশ, তো আজকে ওনারা ফুল টার্ম পিসি চেয়েছিলেন, কিন্তু মাননীয় আদালত 8 তারিখ অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছেন ওই 3 অ্যাকিউজকে। এবং এছাড়াও পুলিশের তরফ থেকে প্রেয়ার ছিল ভিকটিমের গোপন জবানবন্দি গ্রহণ করার জন্য এবং মেডিকেল লিগাল টেস্টের জন্য এবং অ্যাকিউজদেরও মেডিকেল লিগাল টেস্টের জন্য সবকটা প্রেয়ারই মাননীয় আদালত অ্যালাউ করেছে। এটা মেন রোডের ওপরে গেস্ট হাউস, সেখানে কোনোদিনই কোনো কিছু যদি ওরকম বড় কোনো ইভেন্ট হয়, সেটা 4 মাস পরে হঠাৎ করে আমাদেরকে বলছে আমাদের গেস্ট হাউসের নাম কেন নেওয়া হলো, সেটাও তো একটা প্রশ্ন। আর প্লাস কোনো রেকর্ড পাচ্ছি না, রেজিস্টারও দেখেছেন, আমরাও দেখিয়েছি, কোনো রেকর্ড নেই। পুলিশ এসে আমাদের রেকর্ড দেখলো, প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ ফোনপের আমার যে হিস্ট্রি, প্লাস বাবার হিস্ট্রি সবই দেখলো। ঠিক আছে, তো এই দেখার পর বললো যে আমরা তো কিছু বললো না, উনি চলে গেলেন, যে হিস্ট্রিতে কোনো তো প্রুভড হলো না। জয় জগন্নাথ। দীঘায় জগন্নাথ উদ্বোধনের জন্য প্রত্যেকেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ মাত্র আর কয়েক ঘন্টা পরেই, অর্থাৎ কাল উদ্বোধন হবে দীঘা জগন্নাথ ধামের। আর তার আগে আজ মন্দিরে ধ্বজা উত্তোলন হয় এবং শুধু ধ্বজা উত্তোলনের পাশাপাশি যে মহাযজ্ঞ 25 তারিখ থেকে যে যজ্ঞ শুরু হয়েছে, বাস্তু পুজো, সমস্তটা প্রক্রিয়া আজ সম্পন্ন হয়েছে। আজ মহাযজ্ঞের মাধ্যমে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কাল দ্বার উদ্ঘাটন হবে এবং কাল সেই মাহেন্দ্রক্ষণ দীঘার মন্দির উদ্বোধন হবে, তারপর সাধারণের জন্য খুলে দেওয়া হবে দীঘার জগন্নাথ মন্দির। সরাসরি চলে যাব দীঘা থেকে, আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এর আগেও তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল, আজকের যা কর্মসূচি ছিল, মহাযজ্ঞ থেকে শুরু করে ধ্বজা উত্তোলন, সমস্তটাই আমরা আমাদের দর্শকদের দেখিয়েছি। আগামীকালের কর্মসূচি যদি তুমি একটু জানাও। প্রথমত তোমাকে বলি যে শহর কলকাতাতে মহালয়ার পর আমরা দেখতে পাই যে কে কত আগে ঠাকুর দেখে নিতে পারেন, বিভিন্ন পূজা মণ্ডপগুলিতে গিয়ে তার একটা তুমুল ব্যস্ততা থাকে। এবং শহর কলকাতার বিভিন্ন ক্লাবগুলিকে ঘিরে যেভাবে আলোর মালায় পাড়াগুলিকে সাজিয়ে তোলা হয়, সেই ছবিও আমরা প্রত্যেক বছরভর লক্ষ্য করে থাকি। তো তুমি বলছিলে যে আর কয়েক ঘন্টার অপেক্ষা দীঘার জগন্নাথ মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা মন্দিরের হবে এবং যারা সাধারণ দর্শনার্থী রয়েছেন, পুণ্যার্থীরা রয়েছেন, তারা ভেতরে প্রবেশ করতে পারবেন। তো তার আগে সৈকত নগরীর দীঘায় মন্দিরের সামনের রাস্তার চেহারাটাই এমন।
প্রচুর মানুষজন যাতায়াত করছেন হাতে মোবাইল নিয়ে। এই চন্দননগরের আলোর যে মালা তা যেমন তারা দেখছেন, এছাড়া মন্দিরের ভেতরে প্রবেশ করতে না পারলেও মন্দিরের বাইরে একদম জমকালো ভিড় এই মুহূর্তে রয়েছে। আজকে তো আমি তোমার সাথে কথা বলতে বলতে জানিয়েছি আজকে মহাযজ্ঞর যে অনুষ্ঠান কি কি ছিল, কেন মহাযজ্ঞ করা হয়েছে এবং তারপরে কি আজকে শয়ন যে পাঠ সেটিকে করে দেওয়া হয়েছে। আগামীকাল দুপুর 2:30টার সময় হচ্ছে মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠার যে প্রক্রিয়া সেটি শুরু হবে। 3টে নাগাদ মন্দিরের যে দ্বারোদ্ঘাটন সেটিকে করা হবে এবং তারপরই যেটাকে প্রাণ প্রতিষ্ঠা এ কারণেই বলা হয় যে বিগ্রহ রয়েছে, সে বিগ্রহকে পূজিত করার আগে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় এবং তারপরেই সন্ধ্যে থেকে খুলে দেওয়া হবে যাতে পুণ্যার্থীরাই জগন্নাথ মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারেন। ফলে ওই যে পুজোর আবহর কথা তোমাকে বলছিলাম যে একেবারে সেই পুজোর আবহ নিয়েই জমজমাট ভিড় এই মুহূর্তে দীঘা সৈকত নগরীর রাস্তাতে। ধন্যবাদ আবির। যতটা সম্ভব চেষ্টা করেছি অন্তরকে হৃদয় দিয়ে। ধর্ম তো কখনো মুখে প্রচার করে হয় না, ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায়, মানুষের আস্থা এবং বিশ্বাস এবং ভালোবাসা। কাল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আর এ নিয়েই জমজমাট দীঘা। বাড়ছে পর্যটকদের ভিড়। এবার একসঙ্গে সমুদ্র দর্শন এবং জগন্নাথ দর্শন। দীঘার সমুদ্র পর্যটকদের টানে। এবার সমুদ্র শহর দীঘাতে জগন্নাথ দর্শন। বুধবার অক্ষয় তৃতীয়া, জগন্নাথ মন্দিরের উদ্বোধন। এই উপলক্ষে দীঘায় পর্যটকদের ভিড়। এসেছি আমার দীঘাতে, শুনলাম যেরকম জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন আছে, আনন্দ হচ্ছে। জগন্নাথ ধাম আমার বাড়ির পাশে আছে, আবার দীঘাতেও একটা জগন্নাথ ধাম হচ্ছে, আনন্দটা ভালোই লাগছে। পুরীতে যেমন সমুদ্র দেখার পাশাপাশি জগন্নাথ মন্দিরে যাওয়া মাস্ট, তেমনি এবার দীঘাতেও সমুদ্রের সঙ্গে জগন্নাথ মন্দির। জগন্নাথ উদ্বোধন হবে বলেই আমরা এসেছি, তো আমরা দেখেই যাব, জগন্নাথকে দর্শন করেই যাব। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে জমজমাট দীঘা। বিভিন্ন জেলা থেকে আসছেন পর্যটকরা, বেশিরভাগ হোটেলই ফুল। হোটেল ব্যবসায়ীদের আশা জগন্নাথ মন্দিরের কারণে দীঘায় পর্যটকের সংখ্যা আরো বাড়বে। পর্যটক বাড়বেন, অবশ্যই নিশ্চয়ই বাড়বেন, দর্শনার্থী বাড়বে। সেই দর্শনার্থী যখন আসবেন কলকাতা থেকে বা অন্যান্য শহর থেকে, তখন অবশ্যই ওনারা হোটেলের জন্য, স্টের জন্য অবশ্যই চুজ করবে। এর জন্যই মেনলি আসা দীঘাতে আমাদের। চেষ্টা করলাম কিন্তু ভেতরে যেতে দিচ্ছে না, যদি সুযোগ পাই অবশ্যই যাব। পর্যটকদের ভিড় মানেই রোজগারের সুযোগ, রুটি রুজির খোঁজ। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে গেছেন বেশ কয়েকজন, হাতে ময়ূরের পালক। এই ময়ূরের পালক বিক্রি করেই সংসার চলে। আমার হাতে যা রয়েছে, অর্থাৎ এই ময়ূর পুচ্ছ, ঘর সাজানোর জন্য অনেকেই মেলা থেকে কেনাকাটা করেন। তবে এই জগন্নাথ ধামের সামনেও কিন্তু যারা আসবেন তারা পেয়ে যাবেন তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ঠিক এই ময়ূর পুচ্ছ। জগন্নাথের টানে এখানে এসেছেন? হ্যাঁ, জগন্নাথের টানে এসেছি আমরা। এই যে যেগুলো আপনার হাতে রয়েছে, এগুলো কি বিক্রি করেন? বিক্রি করার জন্য এসেছি, আমরা বিক্রি করি, নিজেদের হাতে তৈরি করা। দূর থেকে এসেছি আশা নিয়ে যাতে বিক্রি হয়। নিউজ 18 বাংলা।